أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله المولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরগুজার আদায় করেছি, যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ইহসান করে আজকে জুমার দিন জুমা নামাজ আদায় করে রাখে আল্লাহ তাআলার ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য অন্তঃস্থল থেকে পড়েনি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে আয়াতের উপর কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। শুকরুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আমাদেরকে সুন্দর করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার, যারা ঈমান আনছ, আমি আল্লাহকে যারা বিশ্বাস করেছ, আখিরাতের প্রতি যাদের বিশ্বাস আছে এবং আখিরাতের যারা ভয় করো, তোমাদেরকে বলতেছি ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। অর্থাৎ আল্লাহ তাআলাকে কিভাবে ভয় করব? যে আমার প্রতিটি কাজ প্রতিটি কর্ম ভালো হোক আর মন্দ হোক কে দেখেন? আল্লাহ দেখেন। দুনিয়াতে আমি যে মন্দ কাজগুলো করতেছি, বুরা কাজগুলো করতেছি, খারাপ কাজগুলো করতেছি, দুনিয়ার কেউ দেখে না। কে দেখেন? দুনিয়ার সবাইকে আমি ফাঁকি দিতে পারবো, সবার চোখে আঙ্গুল দিয়ে আমি দাদা লাগা দিতে পারবো, কিন্তু যে আল্লাহ মানুষকে দেখার শক্তি দান করছে, ওই আল্লাহকে কি ফাঁকি দেওয়া সম্ভব? আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া সম্ভব না। দুনিয়াতে যত মানুষ আছে, যত মানুষের আছে, সমস্ত মানুষের চোখের পাওয়ার একসাথে যদি করা হয়, কিরকম পাওয়ার হবে? মনে করেন 10,000 ভোল্টের পাওয়ার লাইট, এরকম 1 লক্ষ ব্যাটারি যদি একসাথে করে, পাওয়ারটা কিরকম হবে? যেমন আমরা মসজিদে যে লাইট, এটার এক ধরনের পাওয়ার, রাত্রেবেলা এক ধরনের পাওয়ার দেখি। আবার রাস্তা যে গাড়িগুলো, ট্রাক চলে, বাস চলে, এই লাইটগুলো পাওয়ার আরেক ধরনের, নাকি? আবার স্টেডিয়ামে যে খেলা হয়, স্টেডিয়ামে যে লাইট দেওয়া হয়, এটার আলো কিরকম? মনে হয় দিন রাত বোঝা যায়, খেলতেছে, দিন রাত বোঝা যায় না, এত আলো। বোঝানোর উদ্দেশ্য হলো
যে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে দেখার একটা পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, শক্তি দিয়েছে। শক্তিগুলো একসাথে যদি করে আমাদের সব চোখের পাওয়ার একসাথে করলে কত দূরে দেখা যাবে, কিরকম দেখা যাবে? আল্লাহ তাআলা বলে পৃথিবী যত দেখা আছে সমস্ত দেখার শক্তি আমি আল্লাহ দান করছি। সমস্ত শক্তিগুলো একসাথে করলো মাটির নিচে কি আছে দেখতে পারবো? সম্ভব? সম্ভব না। আমার আল্লাহ কিরকম দেখনেওয়ালা, অন্ধকার রজনীতে পৃথিবীর কোথাও কোনো একটা গাছের পাতা পড়ছে, আল্লাহ তাআলা বলেন সেই গাছের পাতারা যেখানে পড়ছে আমি আল্লাহ দেখছি এবং আওয়াজটা শুনছি। সুবহানাল্লাহ। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ বলেন পৃথিবীর যে কোনো জায়গাতে যেখানে একটা গাছের পাতা পড়লো, গাছের পাতাটা যে পড়ছে তুমি কিন্তু আওয়াজ পাও নাই, তোমার কাছেই পড়ছে। আল্লাহ বলে সে গাছের পাতাটা যে পড়লো সে আওয়াজটাও আমি আল্লাহ শুনছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ দেখি। পৃথিবীর মাটির নিচে, সমুদ্রের নিচে যদি কালো একটা পিপিলিকা হাঁটা যায়, ওই হাঁটার আওয়াজটাও আল্লাহ শুনে আমি দেখি। তো ক্ষমতাধর যে আল্লাহ দেখে, ওই আল্লাহকে কি ফাঁকি দেওয়া সম্ভব? সম্ভব? সম্ভব না। এই জন্য যেহেতু আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া সম্ভব না, আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মাধ্যম আল্লাহ শিখিয়ে দিয়েছে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা তাদের সাথে চলো, সৎ মানুষ যারা তাদের সাথে চলো, তাহলে তারা যেভাবে আমি আল্লাহকে ভয় করো তাদের কাছ থেকে ভয় শিখতে পারবে। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে সত্যবাদী মানুষ কারা? যারা সত্য কথা বলেন তারা, নাকি সর্বদিক দিয়ে যিনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে মানে কারা? বুঝতে পারেন নাকি? সত্যবাদী আমরা বুঝি যে সত্য কথা বলে সেই সত্যবাদী। একটা মানুষ সমাজের ভিতরে সত্য কথা বলে অথচ মানুষটা নামাজ পড়ে না, সত্য কথা বলে, সত্য ব্যবসা করে, সৎ ব্যবসা করে, সবার সাথে লোকটা অনেক ভালো চলাফেরা, কিন্তু লোকটা নামাজ পড়ে না, তাহলে কি ভালো? ভালো? মানুষটা ভালো না। কেন? আল্লাহ তাআলার সাথে ওয়াদা খেলাফ করতেছে, আল্লাহ তাআলাকে মানতেছে না। যতই সত্য কথা বলো, যতই সৎ ব্যবসা করো, সব কিছু তার ভালো। যেহেতু সব ভালো, দুনিয়ার মানুষ মনে করতেছে ভালো, আল্লাহ তাআলা বলে না সে ভালো না। কেন? সে আল্লাহর হক নষ্ট করতেছে, আল্লাহর ওয়াদা খেলাফ করতেছে, আল্লাহর সাথে নাফরমানি করতেছে, নামাজ ছেড়ে দিতেছে, এই জন্য লোকটা ভালো না। তাফসীরে ইবনে কাসির লেখে ওয়াকুনু মা'আস সাদিকিনের তাফসীর লেখে ভালো মানুষ কারা? যাদেরকে দেখলে তোমার আল্লাহ এবং রাসূলের কথা স্মরণ হয়ে যায়, নিঃসন্দেহে মানুষটা ভালো। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত উত্তর, ভালো মানুষ কারা? যাকে দেখলে, যার দিকে তাকাইলে আমার মন বলতেছে লোকটা মনে হয় ভালো, এই লোকটার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়ে যা, লোকটার দিকে তাকাইলে আখিরাতের কথা স্মরণ হয়ে যা, লোকটার দিকে তাকাইলে আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়ে যা, এরকম ভাব যখন আমার ভিতরে আসে, নিঃসন্দেহে ওই মানুষটা একজন ভালো মানুষ। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, এরকম ভালো লোকদের সাথে তুমি চলো, এই লোকদের ভালো লোকদের সাথে ওঠা বসা করো, তাদের সাথে তুমি চলাফেরা করো, লাভ হবে কি? আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। একটা মানুষ দুনিয়াতে নামাজ পড়ে না, কি পড়ে না? নামাজ পড়ে না। সে হজ ফারজ হওয়ার সাথে সাথে হজ করছে, প্রত্যেক বছর যাকাত দিচ্ছে, প্রত্যেক বছর নফল সাদাকা করতেছে, কোরবানির সময় সে কোরবানি করতেছে, ভালো ভালো যত বিধান আছে সমস্ত বিধানগুলো সে পালন করতেছে।
এই লোকটা মারা গেল, মারা যাওয়ার পরে আল্লাহ তাআলাও ওই লোকটার উপর সন্তুষ্ট। আল্লাহ বলছেন, তুমি যে হজ করছো আমি আল্লাহ সন্তুষ্ট, তুমি যাকাত দিছো আমি আল্লাহ সন্তুষ্ট, তুমি যে কোরবানি করছো আমি আল্লাহ সন্তুষ্ট, যত ভালো ভালো কাজ করছো সব কাজের উপর আমি আল্লাহ সন্তুষ্ট, যাও আমি আল্লাহ দান করলাম। এই লোকটা আস্তে 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 জান্নাতে গেট বন্ধ। হাসর ময়দান পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে। হাসর ময়দান পার হইয়া জান্নাতে জন গিয়া দেখে গেট বন্ধ। মনে মনে বলতেছে, আল্লাহ তুমি তো আমাকে জান্নাত দিলা, আমারও সন্তুষ্ট হয়ে গেলা, সন্তুষ্ট হইয়া আমাকে তুমি জান্নাত দিলা, জান্নাতে গেট বন্ধ রাখলে কেন? গায়েব থেকে আওয়াজ দিয়ে বলে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। ওরে তুমি যে জান্নাতে আসছো, আসার আগে দুনিয়াতে জান্নাতের চাবিটা রেখে আসছো। কি রেখে আসছো? জান্নাতের চাবি রেখে আসছো। তুমি ভুলে গেছো? হজ ঠিকই করছো, যাকাত ঠিকই দিছো, সাদাকা ঠিকই করছো, কোরবানি সব ঠিক মতো করছো। আমার বন্ধু যে বলছে আস-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হইল নামাজ, তুই নামাজ পড়ো নাই, নামাজ আদায় করো নাই, চাবি দুনিয়াতে রেখে আসছো। এই জান্নাতে যেতে হলে চাবি লাগবে কি লাগবে না? তবে এখন পাবো কোথায়? এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ, নামাজ পড়বো না, নামাজ পড়ে না, কিন্তু হজ ফরজ হজ আদায় করছে, প্রত্যেক বছর মাশাআল্লাহ উমরাও করে, যাকাত দেয়, সব দেয়, কিন্তু নামাজের সময় অবহেলা। নামাজের সময় তার অবহেলা, নামাজ ঠিক মতো পড়ে না। বাড়ির পাশে মসজিদ, দোকানের নামও আলহাজ, বাড়ির নামও হাজি বাড়ি, হ্যাঁ সবই হাজি, কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই? নামাজ ঠিক মতো পড়ে না। অতএব দুনিয়ার যত আমল আমি করলাম, যত আমল আমি করলাম, সমস্ত আমলের মূল হচ্ছে নামাজ। বলেন কি? নামাজ, নামাজ, নামাজ। আমার নামাজ ঠিক হয়ে যাবে, অন্যান্য আমলগুলো ত্রুটি হলেও আল্লাহ তাআলা নামাজের উসিলা আমাকে মাফ করে দিবে। এই জন্য সত্যবাদী যারা, সৎ লোক যারা, আল্লাহ তাআলাকে যারা চিনে মানে তারা হলো সৎ লোক। এই সৎ লোক যারা, তাদের নামাজ কখনো বাধা হয় না। এই সৎ মানুষ যারা, তারা কখনো নামাজ ছাড়ে না। দুনিয়ার সব কিছু ত্যাগ করতে রাজি, দুনিয়ার সব কিছু ত্যাগ করতে রাজি, কিন্তু এক ওয়াক্ত নামাজ ত্যাগ করতে রাজি না, এক ওয়াক্ত নামাজ পড়তে রাজি না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফাঁসির কাস্টে ঝুলাই দেওয়া হবে, ফাঁসির কাস্টে ঝুলাই দেওয়া হবে, এমত অবস্থায় খুবাইবকে ডাক দেবে, ও খুবাইব, তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি, শেষ চাওয়াটাকে আমাকে একটু বলো, আমি তোমার শেষ চাওয়াটা পূরণ করব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কুফারাক, আমার শেষ ইচ্ছা পুরো করতে পারবা? তো হ্যাঁ পারবো। আমার শেষ ইচ্ছা হলো ভালো করে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। কাফেররা বলতেছে, খুবাইব তুমি দুনিয়ার কোনো কিছু চাও নাই, 2 রাকাত নামাজ পড়তে চাইছো, হ্যাঁ 2 রাকাত নামাজ পড়তে চাইছি, যাও তোমাকে সময় দেওয়া হলো, সুযোগ দেওয়া হলো, ওযু করে নামাজ পড়বো। ও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে ওযু করলেন, নামাজ দাঁড়াইলেন, দাঁড়ায় বলতেছে, মালিক জীবনের শেষ নামাজ আমি এখন আদায় করতেছি, জীবনের শেষ নামাজ, আর জবান নিয়ে কোনদিন কোরআন তেলাওয়াত করতে পারবো না, আর কোনদিন নামাজে দাঁড়াইয়া তাকবীর বলতে পারবো না, আর কোনদিন রুকুতে সিজদা তাসবিহ গুলো পাঠ করতে পারবো না, আর কোনদিন নামাজ দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতে পারবো না। এই চিন্তা সবগুলো মাথায় নিয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ দাঁড়াইয়া যখন কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন
খুবাইবের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিল। খুবাইব জান্নাতের সমস্ত নিয়ামতগুলো দেখিয়া দেখিয়া নামাজ আদায় করতেছে আর কাঁদতেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ তাড়াতাড়ি শেষ করে বললেন। এই জন্য খুবাইব বলতেছে, যদি আমি নামাজ তাড়াতাড়ি শেষ না করে, মন চাইছিল না নামাজ শেষ করে, আমার মন চাইছিল দীর্ঘ একটা নামাজ আদায় করে, কিন্তু আমি এই জন্য নামাজটা শুরু করলাম, এই জন্য নামাজটা আমি খাটো করলাম যে কাফেররা বলবে মুসলমান মৃত্যুর ভয়ে নামাজ দাঁড়ায় গেছে, মৃত্যু বই করতেছে। আমি যে মৃত্যুকে বই করি না, এটা বোঝানোর জন্য আমি তাড়াতাড়ি নামাজটা ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। তামান্না দরজা দিল কি হো তো কার খদমত ফকিরু কি नहीं मिलता ये गौहर बादशाहू की खजीना में, नहीं मिलते ये गौहर बादशाहू की खजीनों में। আল্লাহর গোলাম বলেন, ও মুসলমানরা শোনো, নামাজে যে কি মজা, নামাজে কি মজা। আল্লাহু আকবার। যারা সাজদা দেয় তারা বুঝে কত মজা। সাহাবায়ে কেরাম সেজদার মধ্যে ঘন্টার পর ঘন্টা কাটাই দিয়েছে। হযরত আব্দুর রহমান বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম নামাজের মধ্যে সেজদা করছে, আমি পায়ে দিয়ে নাড়া দিতেছি, আমার নবী সেজদা থেকে ওঠে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দৌড়ায় এসে রাসূলের পায়ে চিমটি দিলাম, আমার মনে হয় রাসূল দুনিয়াকে বিদায় নিয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে দেখি না, আমার নবী বিদায় নেই নাই, মাওলার দরবারে সেজদায় লুটে পড়ে আছে। আল্লাহু আকবার। আয়েশা, কেন তুমি আমাকে চিমটি দিলা? কি কারণ, কি হয়েছে, কি হয়েছে আয়েশা? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাগিনা আব্দুর রহমান বলতেছে আপনি নাকি দুনিয়া ছেড়ে চলে গেছেন, সাজদা থেকে মাথা উঠাইতেছেন না। আমার মন বলতেছিল আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা তাকে সাড়া দিয়েছেন। আল্লাহ নবী বলেন, আয়েশা না না, সেজদার মধ্যে এত শান্তি, এত শান্তি, আমি যখন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা তেলাওয়াত করতেছি, এত মজা, এত মজা, এত শান্তি, আমি দুনিয়ার কোন মানুষকে শান্তি বুঝাইতে পারবো না। এত মজা, এত শান্তি সেজদার ভিতরে, আমি কাউকে বুঝাইতে পারবো না। আয়েশা, কত মজা সেজদার ভিতরে। এই জন্য রাসূল বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। দুনিয়া সমস্ত আমল করলেন, সব আমল করলেন, বাট নামাজ পড়লেন না, চাবি ছাড়া গেটে যা দাঁড়ালে কোন লাভ হবে? কথা বল, লাভ হবে? কোন লাভ হবে না। আল্লাহ বলছেন, ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, বান্দা, আমি কোন বান্দার উপরে আল্লাহ জুলুম করি না। তুমি যে যাকাত দিয়েছো, হজ করছো, ভালো ভালো কাজ করছো, সবগুলো পাও না, আমি আল্লাহ তোমাকে বুঝাই দিলাম, যাও আমার কাছে নিয়ে যাও। যেহেতু নামাজ পড়ো নাই, নামাজের গেট খুলতে হলে চাবি লাগবে, নামাজ লাগবে। নামাজ ছাড়া তুমি কখনো জান্নাতের গেট খুলতে পারবে না, খোলা যাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি 5 ওয়াক্তের নামাজ জামাতের সহিত পড়ব, তাকবীরুল্লাহ সহিত পড়ব। তার লাভ কি হবে? যে এই নামাজের উসিলা আল্লাহ তাআলা আমার অন্য যে আমলগুলো আছে, যেগুলো ত্রুটি বিচ্যুতি আছে, যেগুলো পিতৃগত খাদ আছে, মানে পরিপূর্ণ আমি আল্লাহ যখন করতে পারি নাই, এই নামাজের উসিলা সবগুলো আল্লাহ তাআলা রিকভার করে দিন। সুবহানাল্লাহ, রিকভার হয়ে যাবে। আর যে ব্যক্তির নামাজ ঠিক নাই, যে ব্যক্তির নামাজ ঠিক নাই, দুনিয়ার কোনো আমল তার ঠিক নাই। যে নামাজ ঠিক মতো আদায় করে না, দুনিয়ার কোন আমল সে সাকসেস হয় না। প্রত্যেকটা আমলের মধ্যে, প্রত্যেকটা কাজের মধ্যে অসম্পূর্ণ থেকে যায়। আর যে ব্যক্তি নামাজ আদায় করবে, নামাজটা ঠিক মতো পড়বেন, আল্লাহ রাসূল বলেন দুনিয়ার প্রতিটি কাজ সে পরিপূর্ণ মুকাম্মাল করল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হাঁটতেছে হাঁটতেছে,
হঠাৎ জুতার ফিতা ছিঁড়া গেছে। তখন তো মানুষ খরম পড়তো, খরম খরম ছিঁড়া গেছে আর হাঁটতে পারতেছে না, অত্যন্ত গরম, বালুর মরুভূমির গরম। দৌড়ায়া তাড়াতাড়ি উজু করে মসজিদে ঢুকে গেছে। কি হয়েছে? আমার নামাজটা আমার ঠিক মতো হয় নাই, আমার নামাজ আমার ঠিক মতো হয় নাই, নামাজে ভুল আছে, নামাজে ত্রুটি আছে, এই জন্য আমার জুতার ফিতা ছিঁড়া গেছে। আল্লাহ, কিরকম ইমান সাহাবা কেরামের ছিল যে আমার নামাজ আমার নামাজে কোনো সমস্যা, নামাজটা ঠিক মতো আদায় হয় নাই, এই জন্য আমার জুতার ফিতা ছিঁড়া গেছে। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, এক সাহাবী নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পর কয়েকজন সাহাবাই দূরে গেছে, যা বলতেছে, ভাই তাড়াতাড়ি নামাজ শেষ করেন, তাড়াতাড়ি নামাজ শেষ করেন। ওই সাহাবী এমন ভাবে নামাজে দাঁড়াইছে, আওয়াজ আসে না, নামাজ পড়তে আছে, দৌড়ায় বলতেছে যে আপনার ঘর আগুন লেগে পুড়ে যেতেছে, আপনার ঘর আগুন লেগে পুড়ে গেছে, তাড়াতাড়ি নামাজ শেষ করেন। ওই সাহাবী এদিকে বুরুকে ফ্রেশ নামাজ পড়তে আছে, সুন্দর করে যেভাবে আল্লাহ তাআলা খুশি হয়, সন্তুষ্ট হয়, ওইভাবে 2 রাকাত নামাজ আদায় করছে, ওইরকম ভাবে 2 রাকাত নামাজ আদায় করছে। নামাজ যখন সালাম ফিরাইছে, সালাম ফিরানোর পর কয়েকজন লোক দৌড়ায় আসে, বলতেছে, ভাই আগুন লাগছে, পুরো মহল্লা পড়ে গেছে, আপনার ঘরটা পড়ে নাই। সুবহানাল্লাহ বলতেন না? আগুন লাগে মহল্লার অনেকগুলো ঘর পড়ে গেছে, কিন্তু আপনার ঘরটা পড়ে নাই। ওই সাহাবী নামাজ শেষ করে বলতেছে, হ্যাঁ আমি জানি আগুন যদি যেখানে লাগা যা, রাসূল বলছে আযান দাও, নামাজে দাঁড়া যাও, আল্লাহ তাআলাই হেফাজত করবে। আমি তো নামাজে ছিলাম, তাহলে আমার ঘর কেন পড়বে? কিরকম আকীদা, কিরকম বিশ্বাস! আর যদি আমাদের অবস্থা হইতো, হ্যাঁ, নামাজ পড়ে তাড়াতাড়ি নামাজ পড়ে তাড়াতাড়ি বের হইয়া যাইয়া আগুন দিয়ে পারিনি বাবু। আমাদের এরকম ইয়াকিন, তাকওয়া, বিশ্বাস আমাদের এখনো হয় নাই। নামাজ পড়লে যে সব কিছু মিলবে, সব আমার আল্লাহ তাআলা পুরা করে দিবেন, আমার ইয়াকিন এখনো তৈরি হয় নাই, আমার বিশ্বাস এখনো তৈরি হয় নাই। আমি নামাজ পড়তেছি, কিসের নামাজ? সামাজিক ভাবে একটা নামাজ, সমাজের নামাজ। এখন জুমার দিন বা ওয়াক্তের সময় নামাজে না আসলে কিরকম দেখা যায়? নামাজ পড়তেছে। এমনও বর্তমানে চলতেছে, এমনও হালাত মুসল্লিদের, নামাজ পড়ে বের হওয়ার পরে যে ভাই আজকে হুজুরে কোন সূরাতে নামাজ পড়ছে বলতে পারবে? যে ফজর নামাজ হুজুরে কোন সূরাতে পড়ছে? যদি ফজরের পরে আপনি জিজ্ঞাসা করেন মুসল্লিকে যে ভাই আজকে ফজর নামাজ হুজুর কোন সূরাতে পড়ছে, একজন বলবো কোরআন শরীফ থেকে বড় একটা সূরা ধরছে, আরেকজন বলবো মনের সূরা এই কলিয়া, আরেকজন বলবো না ওয়াইলুল্লি। তিন জনের মতামত পেশ করবে, ঠিক না বেঠিক? 3 জন এরকম মতামত পেশ করলে একমত পাইবেন না। তাহলে বুঝতে হবে নামাজের ভিতরে আমাদের এরকম যে খুশু যেভাবে নামাজ পড়ার প্রয়োজন ছিল, ওই রকম নামাজ আমরা পড়তে পারি নাই। আরো আশ্চর্য লাগে, নামাজের ভিতরে মাঝে মাঝে ইমাম সাহেবের ভুল হয় না? হ্যাঁ, রুকু দেয়া গেছে, 3 রাকাত পড়া, দাঁড়ানোর কথা বসে গেছে, কথা বসার কথা দাঁড়ায় যাচ্ছে, এরকম হয় না? কোন মুসলিম লুকমা দেয় না, লুকমা নাই। কি হয়েছে? নামাজ পড়বার হুজুর জিজ্ঞাসা, কি নামাজ মনে হয় আমার একটু আজকে এক রাকাত, হুজুর আজকে নামাজটা কেমন হয়েছে? হুজুরে বড় পরে, কিন্তু এর আগে কিন্তু কেউ লুকমা দেয় না, কারণ সবাই কনফিউজের মধ্যে আছে, মনে হয় হুজুরটা ঠিক আমারটা ভুল। তার মানে বুঝতে হবে নামাজের ভিতরে যে আমার যে একাগ্র চিত্তে যে নামাজ পড়া, খুশু ওটা আমার নাই। খুশু থাকলে সাথে সাথে হুজুর যদি দাঁড়া যায় আল্লাহু আকবার বলতাম, অথবা সুবহানাল্লাহ বলতাম, সাথে হুজুর বসে যেত। তার মানে নামাজের ভিতরে আমার খুশু নাই, যার কারণে এরকম নামাজ আমাকে খারাপ কাজ থেকে বাঁচাইতে
পারতেছে না। আর অথচ আল্লাহ তাআলা বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলছে নিশ্চয়ই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ, এই কথাটা কার? আল্লাহর। আল্লাহ বলছে নিশ্চয় এই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। এক সাহাবী নামাজ পড়ে, ব্যবসা বাণিজ্য কিছু গরমিল করে, নামাজ পড়ে আবার এদিক সেদিক করে। অন্যান্য সাহাবে কেরাম রাগ হয়ে গেল, কি নবীর সাহাবী, তুমি নামাজ পড়ো আবার এই তোমার ভিতরে কিছু খারাপ আমলও আছে, ত্রুটি আছে, হইতে পারে না? সাহাবা কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী নামাজও পড়ে আবার এই খারাপ অভ্যাসও আছে, নামাজও পড়ে এই বদ অভ্যাসও আছে। আল্লাহ রাসূল বলেন সে কি নামাজ ঠিক মতো পড়ে? হ্যাঁ, নামাজ ঠিক মতো পড়ে। তাহলে যাও নামাজ থেকে খারাপ কাজ থেকে ভালো করে দিবি। সুবহানাল্লাহ। কারণ সে যদি নামাজ ঠিক মতো আদায় করতেছে ভালো করে, এই নামাজটাই তাকে খারাপ কাজ থেকে ভালো করে দিবে। আর যদি নামাজ ঠিক মতো আদায় না করে, কখনো এই নামাজ আপনাকে আমাকে খারাপ কাজ থেকে বাঁচাইতে পারবে না, ভালো করবে না, পরামর্শ আর উল্টা হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলছে ও ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো, এবং যারা সত্যবাদী, যারা এই সমাজের ভালো মানুষ, যারা তাদের সাথে উঠা বসা করো, চলাফেরা করো, তাহলে লাভ কি হবে? দুনিয়াতে তুমি ভালো হইবা, আখেরাতে যার সাথে তুমি দুনিয়াতে চলবা, আখেরাতে ওই মানুষটার সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। ভালো মানুষের সাথে চললে, দুনিয়াতে যদি আমি ভালো মানুষের সাথে চলি, আখেরাতে কি হবে? কথা বলেন, কি হবে? আমার হাসর হবে, হাসর। আমি যদি একজন ইমানদারের সাথে চলি, একজন নেককারের সাথে চলি, ভালো মানুষের সাথে চলি, আমার হাসরটাও ওই ভালো মানুষের সাথে হবে। আর যদি আমি খারাপ মানুষের সাথে চলাফেরা করি, খারাপের সাথে উঠা বসা করি, আমার হাসরটাও ওই খারাপ লোকদের সাথে হবে। এই জন্য আমার হাসর যাতে ভালো লোকদের সাথে হয়, আমার হাসর যাতে ভালো লোকদের সাথে হাসরে কাটাতে হয়, এই দুনিয়াতে ভালো সাথে চলতে হবে না খারাপের সাথে। হ্যাঁ, এই দুনিয়া থেকে উদাহরণ দেখেন, বিগত সরকারের আমলে মন্ত্রীর সাথে, এমপির সাথে, অথবা এলাকার মেম্বার চেয়ারম্যানের সাথে যারা চলতো, এরা কোনো পদে নাই, কোনো পদ নাই, এরা এমনি এমপির সাথে চলাফেরা করতো, এমপির পিএস এর সাথে চলাফেরা করতো। এখন যখন এদের বিচার আরম্ভ হয়ে গেছে বাংলাদেশে, এখন যারা এদের সাথে চলতো এরা কি রেহাই পাইতেছে? হ্যাঁ, কেন? আমি সাংগঠনিক ভাবে কোনো দায়িত্বে নাই, এরপরও রাষ্ট্র বলতেছে তুমি তো তার সাথে চলাফেরা করছো, ঠিক না? ঠিক, তোমার সাথে তার সাথে এমপির সাথে ছবি আছে, মন্ত্রীর সাথে ছবি আছে, ঠিক না? ঠিক কথা বলেন, ছবি আছে না? মাঝে মাঝে সরকারে তো ছবি দিছে। এই ছবিটার কারণে, চলাফেরা করার কারণে আজকে তার যেমন পানিশমেন্ট বিচার হচ্ছে, তোমারও বিচারের কাঠগড়া ধারণ হয়ে লাগতেছে। এটাকে বলে দুনিয়া ছায়া বিচার। যদি এমন হয়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন ইনসাফের বিচার করবে, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন ইনসাফের মানদণ্ড কায়েম করবেন, যখন বিচারের যখন আরম্ভ হয়ে যাবে, তখন যদি আপনি যখন বলবেন যে আল্লাহ আমি কিন্তু একজন আলেমের সাথে আমার চলাফেরা ছিল, একজন হাফেজ কোরআনের সাথে আমার চলাফেরা ছিল, একজন বুজুর্গ ভালো মানুষের সাথে আমার চলাফেরা ছিল, আমার আমল ওরকম না, ভালো মানুষের সাথে চলতাম, এর উসিলা আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। কেন রাসূল বলছে কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বা ওয়ালা তাকুন খামিসা। রাসূল বলেছেন তুমি আলেম হও, আলেমের ছাত্র হও, আলেম যা বলে তা শ্রবণ করো, পারলো না
আলেমকে মহাব্বত করো, তাহলে কি হবে? তোমার হাসরটাও আলেমের সাথে হবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি দুনিয়াতে আমি বেনামাজির সাথে আমার চলাফেরা, সুদখোরের সাথে আমার চলাফেরা, ঘুষখোরের সাথে আমার চলাফেরা, যারা নেশা করে তাদের সাথে আমার চলাফেরা, ওর যে কাজ আমারও ওই কাজ, সে অর্ধেককে বিড়ি খাওয়া দিলে আমি একটু টান দিই, আমি পুরো বিড়ি কিনা খাই না, ওর সাথে একটু মাঝে মাঝে এই করি। যখন মারা যাবেন, ওর যখন বিচার আরম্ভ হয়ে যাবে, হিসাব হবে, তখন আপনি কি আরেমদের কাতারে যেতে পারবেন নাকি অর্ধেকের কাতারে? কথা বলেন। বাড়ার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। দুনিয়াটা হচ্ছে ছায়া বিচারের মতন, ছায়া বিচার। আখেরাতে যা হবে হালকা একটু নমুনা দুনিয়াতে দেখানো হইতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ও ঈমানদাররা, যারা মুত্তাকি, নেককার, ভালো মানুষ, সত্যবাদী, তাদের সাথে চলাফেরা করো, এর উসিলা আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। অতএব দুনিয়াতে আপনাকে ভালো মানুষ খুঁজতে হবে, একাকী চলা যাবে না, একাকী চলা যাবে না। বই পুস্তক পড়া, এই যুগে বই পুস্তক পড়া আপনি একা ইসলামের উপর চলবেন, সম্ভব না। এই বইটা কে লেখছে? বইটা লেখক কে? এইটা আরবি বই দেখলেই আপনি মনে করেন একটা ভালো একটা বই। কারণ খ্রিস্টানরাও আরবিতে বই লেখে লেখা কোরআনের ব্যাখ্যা ওটা দিয়া, হাদিসের ব্যাখ্যা ওটা দিয়া এই সমাজে বহু বই মার্কেটে ছেড়ে দিচ্ছে। অথবা আপনি কিভাবে বুঝবেন যে এই বইটা যেন হক্কানি একজন আলেমে লিখেছে? আপনার কাজ হলো একাকী না চলে একজন মুহাক্কিক আলেমের সাথে পরামর্শ করে আপনার জীবন না পরিচালনা করে আপনার আমলগুলো হুজুরকে দেখান, তাহলে লাভ কি হবে? আমলটা পরিশুদ্ধ হচ্ছে কিনা এটা আপনার সুন্দর হয়ে গেল। আর যদি না দেখান, একা একা করেন, তাহলে কিন্তু হবে না। মাঝে মাঝে দেখাবেন, হুজুর একটু আমার উজুটা হয় কিনা একটু দেখেন তো। বর্তমান যুগে এই আমল কেউ কাকে দেখা না। আগে হুজুর বাড়িতে দাওয়াত দিয়ে আনতো মুরব্বীরা, দাওয়াত দেয় না, হুজুরে ভালো করে খাওয়াইতো, বিশ্ব হুজুরকে খাওয়াইতো। ভাইয়া বলতো, হুজুর আমি যে নামাজ পড়তেছি, হুজুর একটু দেখুন তো আমার নামাজটা হয় কিনা, আমার উজুটা হয় কিনা, রুকু সাজদা হয় কিনা। হুজুর দাঁড়া দাঁড়ায় দেখতো সে উজু করতেছে কিভাবে, নামাজ কিভাবে হাত বাঁধা লাগে, রুকু কিভাবে করা লাগে, সাজদা কিভাবে করে, সব করে দেখা যেত। হুজুর বলে যেত, হাত তোমার এই ভুলগুলো আছে, দেখা যায় যেত। এরপর থেকে সুন্দর করে নামাজগুলো পড়তো। কিন্তু এখন আমরা তো এই আমল কাউকে দেখাই না, দেখাই কাউকে দেখাই না। আমি যে উজু করতেছি, আমার উজুটা সুন্দর হলে কিনা, রসুলের তরিকা মোতাবেক হলে কিনা, আমি দেখাইতেছি না। আমি উজু করে তাড়াতাড়ি এসে নামাজে দাঁড়ায় যাচ্ছি। আমি কোনোদিন বলি না, হুজুর আজকে দয়া করে দাঁড়ান তো, আমার নামাজটা আমি দেখি, 2 রাকাত নামাজ পড়ি, একটু দেখে নামাজটা হয় কিনা। বরঞ্চ হুজুর যদি বলে নামাজ হয় না, আরো রক চক বড় করে তাকে, 5 বছর নামাজ পড়তেছে, নামাজ হয়, আজকে হুজুরকে নামাজ হয় না, কি বলে? আজকে 10 বছর নামাজ পড়তেছি, নামাজ বললাই, নতুন হুজুরে আমার বলতেছে নামাজ দেখে হয় না, এই মসজিদ নামাজ পড়ুন না। এমন মসজিদ আছে নাই? ঢাকা শহর মসজিদ তো গলি গলি, এই মসজিদ বাদ ওই মসজিদে চলে গেছে। আরে ভাই, আপনার আমল আপনার সাথে যাবে, আপনার আমল একান্ত আপনার সাথে যাবে। এই আমলটা আপনার হচ্ছে কিনা হুজুরকে দেখাবেন, এবং বিশেষ করে আপনার আহলিয়া, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েকে আপনি দেখাবেন, দেখো বাবা আমি নামাজ পড়তেছি, এইভাবে নামাজ পড়া লাগে। স্ত্রীকে বললেন তুমি নামাজ পড়ো তো আমি দেখি, ওনার নামাজটা আপনি দেখলেন, আবার ওকে বলছে এইভাবে আমি নামাজ পড়ি তুমি দেখো। একজন আরেকজন নামাজটা শেয়ার করলেন, দেখাইলেন, ওযু শেয়ার করলেন, আমলগুলো শেয়ার করলেন। তাহলে আপনি যদি ভালো জানেন, আপনার ভালো আমলটাও স্ত্রী শিখলো, আপনার ছেলে মেয়ে শিখলো, তাহলে আপনার ঘরে সবাই আলহামদুলিল্লাহ সুন্নাহ মোতাবেক আমলগুলো করতে পারবে। এটা ভালো হয় না? হ্যাঁ, তুমি না একা একা আমি নিজে আমল করবো, কাউকে দেখাবো না, তাহলে একা আমলের ভিতরে ভুল আছে না নাই? হ্যাঁ, অবশ্যই ভুল আছে। মুরব্বীদের কাছ থেকে শোনা, এক লোক তাবলিগে গেছে, তাবলিগে গেছে, যাওয়ার পর আমির সাহেব বলতেছে যে ভাই আজকে আমরা ফরজ গোসলের আলোচনা করব।
কিসের? ফরজ গোসলের আলোচনা করব। আলোচনা করতে যা এক লোক নামাজি পরহেজগার খুব সুন্দর ওরা বলছে, ভাই আপনি বলেন গোসলে ফরজ কয়টি? গোসলে ফরজ কয়টি আপনি বলেন। ওই লোক বলতেছে, হুজুর গোসল আবার ফরজ কি? সাবান টান নিয়ে যাই, পুষ্করে গোসল করে আবার চলে আসি। এখন না ওখানে বেড়েছে বা ঝর্ণা দেখলে আগে তো পশুর গোসল করতাম, সাবানটাতে ভালো করে গোসল করে চলে আসে। ফরজ হবে কিসের? ফরজ তো নামাজ, নামাজ ফরজ এটা আমরা পড়তে আসি, গোসল আবার কি ফরজ? তখন হুজুর বলতেছে যে ভাই গোসলের ফরজ আছে, আছে না? গোসলের ফরজ আছে। গোসলের ফরজ কয়টা? তিনটা। গোসলের ফরজ আছে। হুজুর বলতেছে যে যদি আপনার স্বপ্নদোষ হয়, নাক প্রেসার হয়, অথবা স্ত্রী সহবাস করেন, এরপরে যে গোসলটা করবেন এটা হলো আপনার উপর ফরজ। কিভাবে করবেন? হুজুর দেখা যাচ্ছে যে পানি নিয়ে বড় বড় সেটগুলো করবেন। কতবার? তিনবার। তিনবার পানি নিয়ে এরকম গড় গড় শীত কুলি করবেন। এরপরে পানি হাতে নিয়ে নাকের ভিতরে দিবেন, নাকে দুইটা আঙ্গুল ঢুকে যায় এরকম নাড়া দিবেন। নাকে নরম থাকা পর্যন্ত পানিটা পচাতে হবে, এইভাবে পানি নিয়ে নাড়া দিবেন। এরপরে পুরো শরীর একবার ভালো করে পুরো শরীরে আপনি বলবে যাতে কোনো একটা পশমের গোড়া পানি না পচে এরকম না হয়, পানি পচতে হবে। এই তিনটা হলো গোসলের ফরজ। কয়টা? তিনটা। ওই ব্যক্তি চোখ দিয়ে পানি পড়তেছে আর কাঁদতেছে, হুজুর আলহামদুলিল্লাহ আমার 8 জন ছেলে মেয়ে হয়েছে, সবাই বড় হয়ে গেছে, এখন আমি আল্লাহ রাস্তায় বের হলাম, তাবলীগে বের হলাম, এই ফরজ গোসল কাকে বলে আমি তো এর আগে কোনোদিন শুনি না, জানিও না ফরজ গোসল কাকে বলে। তাহলে কি আল্লাহ তাআলা আমাকে মাফ করবে? আমি যে ফরজ গোসল করি না আমার নামাজ কি হবে? হুজুর বলতেছেন আজ থেকে তওবা করেন আর শিখেন এইভাবে করতে হবে, এটাই ফরজ গোসল। এর বাইরে করলে ফরজ গোসল আদায় হবে না। আপনার ঝর্ণা ছাড়লেন, ভালো করে সাবান দিয়ে গোসল করলেন, নাকে পানি দিলেন না, আপনার ফরজ গোসল হবে না। এই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে? হবে? নামাজ হবে না। কারণ আপনার শরীর শরীআ মোতাবেক এখনো পবিত্র হয় নাই। আপনার শরীর এখনো পবিত্র হয় নাই, এখন নাপাক রয়ে গেছে শরীআ মোতাবেক। কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণে আপনার এখন ভালো করে ভালো সাবান দিয়ে গোসল করলে, শ্যাম্পু করলে, স্প্রে করলে খুব ঘ্রাণ ভালো লাগতেছে, ইসলাম বলতেছে আপনি এখনো নাপাক, এখনো নাপাক, আপনি নামাজ পড়লে নামাজ হবে না। এই জন্য আপনাকে একাকী চলা যাবে না, একাকী চলা যাবে না। যেই কোনো একজন মুহাক্কিক আলেমের সাথে আপনি সম্পর্ক রাখেন, যারা মুত্তাকি আপনার মনে হয় আপনার চেয়ে ভালো জানেন, যদি মনে হয় এই লোকটা একটা পরহেজগার, যদি মনে হয় এই লোকটা একজন সত্যবাদী ভালো মানুষ, তার সাথে আপনি সম্পর্ক রাখেন, রাখা তার সাথে আপনি দ্বীন শিখেন, ইসলাম শিখেন, কোরআন শিখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই তারা সুন্নাত পড়ুন।